আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিরাজকর খবর সকলের স্বাগত জানাইয়ার লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হনিলকা খবর শিরোনাম। একটা না মেঘে অবস্থা খারাপ সিলেটের রাস্তাঘাটর, বৌতর গড় আর দোকানও হামাইছে ফানি। হেলমেট থাকলে তেল আছে সিলেটও ও খাম আরম্ভ করছে পুলিশে। দায়িত্ব লইছেন সিলেট চেম্বারের ইলেকশনে জিতা নয়া পরিষদে। সিলেটে মুরব্বী সকলরে লইয়া পালন করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মৌলভীবাজারের কমলগঞ্জ সড়ক দুর্ঘটনা সমানির পরামর্শ করার লাগি বৈঠক হয়েছে। সিলেটের বিশ্বনাথ কলাত ফাঁস দিয়া মরছেন ছাত্রলীগের এক নেতা। উসমানীনগর উমর ফুরুয়া সংবর্ধনা দেওয়া হয়েছে এক মাস্টরনীরে। ফ্রান্সর প্যারিসও শেষ হয়েছে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবর ফুটবল টুর্নামেন্ট। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। একটা নামে গিয়ে সিলেটের রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে। শহরের বড় বড় রাস্তাত পানি জমিয়া মানুষের অবস্থা খারাপ। পানি জমায় কোনো জায়গাত গাড়ি আটকা আর কোনো জায়গায় রিক্সা উল্টিয়া যাওয়ার খবর পাওয়া যায়। ইটা রাস্তা অকল ড্রেন বড় করার খাম চলায় পানি জমছে, বৌতর ঘর আর দোকানও পানি উঠছে। বারিশা মাস শেষ হয়ে গেলেও সিলেটে মেঘ হইব ইকান দুনিয়ার মানুষে জানইন। ই মেঘ যে মানুষরে ইলান কষ্ট দিব ইকান কেউ আন্দাজ করতে পারছেন না। 2 দিনের মেঘে সিলেট শহরের দরকারি বড় বড় রাস্তাঘাট পানি জমিয়া মানুষের বেতালা কষ্ট হর। কেউ আটিয়া ইটা রাস্তা পার হইতে পারা না, রিক্সা গাড়িত উঠিয়াও আস্তে আস্তে ফারণি লাগের। সিলেট শহর মদিনা মার্কেট, হাওয়াপাড়া, খাস্তবির, উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, লন্ডন রোড, সবিতবাজার, ফাটানটুলা, জিন্দাবাজার সিটি মার্কেটের সামনাত বালা পানি জমছে। মাদান থাকি হাঞ্চা পর্যন্ত পানি জমা আসিল। বৌতর ঘর আর দোকানও পানি হামাই গেছে। দোকানদার অকলে বেচা বিকি বাদ দিয়া পানি হিসাব লাগছেন। বৌতে কইরা রাস্তা আর ড্রেনের বড় করার খাম আস্তে আস্তে খরা ইলান পানি জমের। পানি যাওয়ার কোনো রাস্তা না করিয়া ড্রেনের খাম খরা ঠিক হয়েছে না। ইলান খামে মানুষের বাল্লা খরাত গিয়া কষ্টত ফালাই দিছে। ইবাইদি পূজার সময় মানুষ কিনা খাটা করাত আইয়া ফানির লাগি কষ্ট করা। ইবাইদি মেঘও কমের না, সপ্তাহ মিলিয়া মেঘর ফানিয়ে বালা কষ্ট দের মানুষরে। আর 2-3 দিন ইলান মেঘ দিলে ফানিয়ে সিলেট শহরের অবস্থা কিতো হইব ইকান কেউ হইতে পারা না। দিন দিন দেশের রোড অ্যাক্সিডেন্ট বাড়তেও আছে। এতে অ্যাক্সিডেন্টও বহুত মানুষ মররা আর যারাও বাঁচরা তারা খুব কষ্ট পাইরা। বেদিশাল লাগান চালাইলে আর হেলমেট না লাগাইলে ইলান ঘটনা বেশি হয়। মানুষের রোড অ্যাক্সিডেন্ট থাকি বাঁচানি লাগি বহুত চেষ্টা করা পুলিশে। এখন তারা আরম্ভ করছেন হেলমেট নাইতে পেট্রোল নাই নামর এক খাম। মঙ্গলবার বিয়ানে হেলমেট থাকলে তেল আছে নামর ই খাম আরম্ভ হয়েছে। সিলেট শহরের মীরাবাজার বিরতি ফিলিং স্টেশনও ই খামর উদ্বোধন করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামে। এই সময় আরও উপস্থিত আসলা উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদানাল মুসা, নিকুলিন সাকমা সহ পেট্রোল পাম্পের মালিক আর পুলিশের ট্রাফিক বিভাগের বড় বড় কর্মকর্তা হল। সড়ক দুর্ঘটনা সমানি লাগি সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে হেলমেট নাইতে পেট্রোল নাই খাম আরম্ভ করছে। ওখান থাকি কোনো মোটরসাইকেল আলাই হেলমেট না ফিন দিয়া পেট্রোল পাম্প গেলে তেল ফাইতা নাই। পুলিশের ই খামর লগে রাজি হয়েছেন পেট্রোল পাম্পের মালিক হল। দায়িত্ব লইছেন সিলেট চেম্বারের ইলেকশনে জিতা নয়া পরিষদে। দায়িত্ব লইয়া তারা সিলেটের ব্যবসায়ী সকলের ধন্যবাদ জানাইছেন। তারা সিলেটের ব্যবসা আর শিল্পখাত বাড়ানোর লাগে খাম করবা করিয়াও হয়েছেন। সব মিলিয়া 22 জনে দায়িত্ব লইছেন। মঙ্গলবার মাদান 12টার সময় সিলেট চেম্বার বিল্ডিংয়ের কনফারেন্স রুমও নতুন পরিষদে দায়িত্ব লইছেন। এই সময় উপস্থিত আসলা চেম্বার অফ প্রশাসক আর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। তাইন কইছেন চেম্বার অফ কমার্স সিলেটের ব্যবসায়ী সকলের বড় সংগঠন। ব্যবসায়ী সকলের দাবি আর উন্নয়ন লইয়া এই সংগঠনে কাম করে। এই সংগঠনের নির্বাচন করা বড় এক খাম আছিল। সবে সাহায্য করায় কোনো ঝামেলা ছাড়া আমরা এই নির্বাচন করতাম পারছি। চেম্বারের সভাপতি পদে এটিএম শুয়েব, সিনিয়র সহসভাপতি পদে চন্দন সাহা, সহসভাপতি পদে তাহমিন আহমদ আর লগে 19 জন নয়া পরিচালককে দায়িত্ব লইছেন। নয়া সভাপতি পদে এটিএম শুয়েব চেম্বারের সকল ভোটারে ধন্যবাদ জানাইছেন। তাই আরও কইছেন সিলেট চেম্বারের আরও উন্নতি দরকার। আমরা নয়া পরিষদে জানফ্রান দিয়া এই উন্নতির লাগি খাম করবো। এই সময় নয়া পরিচালক সকলের মাঝে উপস্থিত আসলা মামুন কিবরিয়া সুমন, এমদাদ হোসেন, শাহিদুর রহমান, মুশফিক জাগিরদার, এহতাশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাউদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, আতিক হোসেন, আলিমুল এহসান চৌধুরী, নজরুল ইসলাম, খন্দকার ইশরার আহমদ রকি, শমশের জামাল, ওয়াহিদুজ্জামান চৌধুরী আর আনিসুজ্জামান জোয়াহির। সিলেটের আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এই দিন উপলক্ষে সিলেট শহরের র্যালি আর আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিয়ানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ আর জোড়া বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা শাখায় ইতা কর্মসূচির আয়োজন করছিল। বিয়ানে সিলেট ডিসি অফিসের সামনে থাকি র্যালি কয়েকটা রাস্তা ঘুরিয়া জেলা পরিষদও গিয়া শেষ হয়েছে। র্যালি সিলেটের ডিসি, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী আর নানান পেশার মানুষ আসলা। পরে জেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা করা হয়েছিল। এই সময় বক্তাসকলে কইছেন মুরব্বীসকলরে সম্মান করা আমরা সবর কর্তব্য। বাচ্চাইনতে হারা জীবন তারার মা বাপের ইজ্জত দিতে হইব। হরুতায় বড়সকলরে ইজ্জত আর বড়তায় হরুতাইনতরে মায়া করলে সমাজও কোনোদিন বাদখাম হইত নাই।
ফবিন হিতৈষী সংঘ সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফরিদুস ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার দেবজিৎ সিংহ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, আগর মুক্তিযোদ্ধা কমান্ডার ববতুষ রায় বর্মন, সাংবাদিক আফতাব চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহিত চৌধুরী। আলোচনা সভা পরে কয়েক জাতর প্রতিযোগিতার পুরস্কার বাটা হয়েছে। সবশেষে নাচ গান আসিল অনুষ্ঠান। মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা বাড়ি যাওয়ায় বৈঠক করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটে এই বৈঠকের আয়োজন করছিল। আমরার দায়িত্ব আর জোয়াফ নামৰ এই বৈঠক প্রশাসনের বড় বড় কর্মকর্তাসকল উপস্থিত আসলা। মঙ্গলবার বিয়ালে শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারও এই বৈঠক করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মহমিন মিল্টনের সভাপতিত্বে বৈঠকও মেহমান আসলা মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আশফাকুজ্জামান, থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, ইন্সপেক্টর সুদিন চন্দ্র দাস, সুজা মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মুর্শিদুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অরূপ কুমার চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান সিনু, সমিতির সেক্রেটারি কামরুল হাসান মারুফুর পরিচালনায় বৈঠকের সড়ক দুর্ঘটনার সমানি লাগি পরামর্শ দিয়া বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বিন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক জয়নাল আবেদিন, সিএনজি মালিক সমিতির নেতা মিজানুল হক স্বপন সহ আরও বহুতে। বৈঠকে বক্তাসকলে কইছেন আসল লাইসেন্স ছাড়া কেউ কোনো গাড়ি চালাইতে পারতা নাই। কেউ যেন গাড়ি চালানোর সময় মোবাইলে না মাতইন আর যেখানে ইচ্ছা ওখানে গাড়ি না রাখেন। ইটা বিষয় একটু খেয়াল রাখিয়া গাড়ি চালাইলে দুর্ঘটনা কমে যাইব। সিলেটের বিশ্বনাথ গলাত ফাঁস দিয়া মরছেন ছাত্রলীগের এক নেতা। তান প্রেমিকার উপরে গুছা করিয়া তাইন গলাত ফাঁস দিছেন। তানোর নাম শিপন আলী। তাইন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আসলা। ইলান মরার খবরে তান দলর আর এলাকার মানুষে খুব কষ্ট পাইছেন। সোমবার রাত বিশ্বনাথ সদরের TNT রোডর এক বাসার তাইন গলাত ফাঁস দিয়া মরছেন। সবে মনে করা তাইন তান প্রেমিকার উপরে গুছা করিয়া ফাঁস দিছেন। তান ফাঁস দেওয়ার খবর পাইয়া খান্দাগাছার মানুষ আর পুলিশে মিলিয়া শিপনরে গড় থাকি বার করছেন। পরে তানরে হাসপাতালে লইয়া গেলেও ডাক্তারসকলে জানাইছেন তাইন আর নাই। শিপন বিশ্বনাথর দুর্জা খাপন গাঁৱৰ ফজর আলীর ফুয়া। উসমানীনগরের উমরপুর এক মাস্টর নিরে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুল ছাড়িয়া অন্যখানে যাওয়ায় তানরে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা পাইয়া মাস্টরনি সাইরাখা সুলতানাও খুব খুশি হয়েছেন। মঙ্গলবার মাদানে উমরপুরের খাদিমপাড়ায় সরকারি প্রাইমারি স্কুলের মাস্টরনি সাইরা সুলতানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাজলু চৌধুরী। খালেক মেম্বারের সভাপতিত্বে আর কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে মেহমান আসলা উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম কিবরিয়া, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সানাউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হুসাইন আহমদ সোহেল, মাস্টর শিকা সরকার, হাফসা আখতার, অর্পণা দর, সম্পারানী, মাস্টর কামাল মিয়া, প্রবীরলাল সেন, শওকত আহমদ, সাইমন আলী। এখন হুনকা প্রবাসের খবর। ফ্রান্সও সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব বাংলাদেশ আয়োজন করছিল এক ফুটবল খেলার। খেলা আরম্ভ করার আগে দুমদাম অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান আর খেলা দেখার লাগে বহুত বাঙালি মানুষ মাঠও উপস্থিত আসলা। রবিবার প্যারিসের লা খর্নম মাঠও ই ফুটবল টুর্নামেন্ট হয়েছে। টুর্নামেন্ট আরম্ভ করার আগে এক অনুষ্ঠান করছেন শাহজালাল স্পোর্টিং ক্লাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল। সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন আর সেক্রেটারি রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, আব্দুল আহাদ, গিয়াসউদ্দিন, মুসলিম রুমেল, সালে আহমদ, হারুনুর রশিদ আর স্বপন আহমদ। এই সময় বক্তাসকলে কইছেন ইলান অনুষ্ঠান করায় প্রবাসীসকল একলগে আওয়ার সুযোগ পাইন। বাঙালিসকলের মাঝে মিল মহব্বত বাড়াইনে লাগি ইলান খেলাধুলা আর নাচ গানের দরকার আছে। বিদেশের মাটিত বাঙালিসকলের সংস্কৃতি তুলিয়া ধরা আর মনে একটু শান্তির লাগি ইলান অনুষ্ঠান খাম লাগে। গোলাপগঞ্জ উপজেলা একাদশে বাংলাদেশ লাল সবুজ একাদশে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছেন। অত সময় শুনছিল বাংলাবিরাতকর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।